ভাইয়া অনেক পড়া বাকি আছে, কিভাবে পড়বো? ভাইয়া অনেক ল্যাকিংস আছে, কিভাবে এগুলো কভার করব? ভাইয়া সময় অনেক কম কিন্তু অনেক পড়া বাকি, কিভাবে পড়বো? ভাইয়া পরীক্ষা প্রায় চলে আসছে, সিলেবাসের অনেকাংশই বাকি, কি করা যায় এখন? আমার কাছে বারবার করে করা তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটা। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই এম রাহাত, ইউ আর ওয়াচিং ইলেকট্রোলাইফ, লেটস স্টার্ট। তো আজকের এই টপিকটাকে আমি 5টা ভাগে ভাগ করব, মানে আমি 5টা পয়েন্ট তোমাদের সামনে বলবো। এই 5টা পয়েন্ট যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে আশা করা যায় তোমাদের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো তোমরা ইজিলি কভার করতে পারবা। তো 5টা পয়েন্টের প্রথম যে পয়েন্টটা সেটা হলো তোমার রেগুলার যে রুটিন এটা তোমাকে ফলো করতেই হবে। তোমার পড়া বাকি আছে, অনেক ল্যাকিংস আছে, এজন্য তুমি তোমার রেগুলার রুটিন বাদ দিয়ে তুমি এখন ওই পুরাতন পড়া পড়তে যাবা, এটা কখনোই করা যাবে না। তাহলে দেখা যাবে তোমার আরো পড়া বেশি করে জমা হয়ে যাবে, নতুনটাও ঠিকমতো হবে না, পুরাতনটাও হবে না, তখন আরো বেশি হতাশ হয়ে যাবা। তো এরকম কাজ কখনোই করা যাবে না। রেগুলার যে রুটিন এটা তোমাকে ফলো করতেই হবে। এর পাশাপাশি তোমাকে এখন পুরাতন যেগুলো বাদ পড়ে আছে পড়া, যেগুলো কভার করতে পারো নাই, সেগুলো এখন কভার করতে হবে। কিন্তু কখনোই রেগুলার পড়া বাদ দিয়ে, মানে তোমার নতুন যে পড়াগুলো এখন পড়তে হবে এগুলো বাদ দিয়ে পুরাতনগুলো পড়তে যাবে না। এরপরে 2 নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমার প্রবলেমগুলো মার্ক করতে হবে। মানে তোমার যে সাবজেক্টের প্রবলেম থাকুক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি বা যে কোনো সাবজেক্টে ল্যাকিংস থাকুক না কেন, সব সাবজেক্টে যতগুলো ল্যাকিংস আছে সাবজেক্ট ওয়াইজ তোমাকে আগে সিরিয়াল করে নিতে হবে। যেমন এই সাবজেক্টের এই টপিকগুলো ল্যাকিংস, এই সাবজেক্টের এই টপিকগুলো ল্যাকিংস, এরকম করে যে যে সাবজেক্টের যেই ল্যাকিংসগুলো আছে সেগুলো তোমাকে আগে লিস্ট করতে হবে যে কী কী আমার বাকি আছে, কী কী আমাকে পড়তে হবে। এরপরে 3 নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক এক করে পুরাতন পড়াগুলো কভার করতে হবে। মানে এমন না যে সব সাবজেক্ট একবারে নিয়ে সব একসাথে পড়া শুরু করলাম, সব একবারে আমি শেষ করে ফেলবো, সব কভার করে ফেলবো, এরকম কখনোই করবে না। এক এক করে কভার করবা। যে কোনো একটা সাবজেক্ট নিবা, ওই যে লিস্ট করতে বললাম ওই লিস্ট অনুযায়ী একটা সাবজেক্ট নিবা, যে আগে আমি এই সাবজেক্টটা কভার করবো, যেগুলো পুরাতন সেগুলো কভার করবো, নতুনগুলো তো চলতেই থাকবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো পুরাতনগুলো ওই সাবজেক্টটা আস্তে আস্তে কভার করবা, সেটা একদিনে হোক বা 2 দিনে হোক বা 4 দিনে হোক, যে কয়দিনে হোক। তো একটা যখন কভার হয়ে যাবে তারপর লিস্টের আর একটা নিবা, এরকম করে একটা একটা করে সাবজেক্ট কভার করবা। আর যদি একটা সাবজেক্টের অনেকগুলো অধ্যায় বাকি পড়ে থাকে তাহলে অধ্যায় ভিত্তিক কভার করবা, যে এই অধ্যায়টা শেষ করবো তারপর আরেকটা অধ্যায় ধরবো, এরকম করে করে করবা। কখনোই একবারে সব কিছু নিয়ে খিচুড়ি পাকানো যাবে না। মানে সব একবারে নিয়ে দেখা যাবে যে সব খিচুড়ি পাকাই গেছে, কোনোটাই হচ্ছে না, হতাশ হয়ে যাবা। তো একবারে এত বেশি দেখার দরকার নেই যে আমার অনেক পড়া বাকি, একটু একটু করে দেখো। মানে লিস্টটা আগে করবা সব কিছু মিলে, এরপরে ওই লিস্টের একটু একটু করে আগাও, তাহলে দেখবে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু শুরুতেই যদি দেখো যে এত কিছু আমার পড়া বাকি, তাহলে দেখা যাচ্ছে যে আগেই হতাশ হয়ে যাবে, পড়া শেষ করতে পারবে না কখনো। পুরাতন পড়া তো গ্যাপ থাকবে, নতুন আরও দেখা যাবে আর অনেক গ্যাপ পড়ে যাবে। তো এরকম সব কিছু একসাথে করতে যাওয়া যাবে না, এক এক করে করতে হবে। তো যাই হোক, এরপরে 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে দিনের মধ্যে একটা সময় খুঁজে বের করতে হবে যে দিনের কোন সময়টাতে তুমি পড়াশোনা করতেছো না, অন্য কোনো কাজ করতেছো। তো ওই সময়টা খুঁজে বের করে ওই সময়টাকে তোমার কাজে লাগাতে হবে। কখনোই রুটিনের মধ্যে যে সময়টা আছে অলরেডি, মানে তোমার রেগুলার রুটিনের মধ্যে যে সময়টা তুমি লিখে রাখছো, যেই সময় আমি পড়বো, ওই সময়ের মধ্যে তুমি কখনোই চেষ্টা করবে না যে আমি নতুন পড়া বাদ দিয়ে পুরাতন পড়া ওই সময় পড়বো। তোমাকে এক্সট্রা সময় খুঁজে বের করতে হবে যে কোন সময়টাতে তুমি পড়াশোনা বাদে অন্য কাজ করতেছো, যেটা আসলে তোমার টাইম কিল করতেছে বা যেটা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এরকম কোনো একটা সময় তোমাকে খুঁজে বের করতে হবে, যেই সময় আমি এই কাজটা করতেছি, এটা না করলেও আমার হবে। এখন আবার এমন বলো না যে ভাই আমি তো 24 ঘন্টায় পড়ি, আমার তো কোনো সময় নেই, আমি সময় এক্সট্রা বের করতে পারতেছি না। কেউ 24 ঘন্টা পড়ে না ভাই, আর 24 ঘন্টা পড়া কখনোই কোনো ভালো কিছু নয়। দিনে কয় ঘন্টা পড়তে হবে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, তুমি যে কয় ঘন্টায় পড়বা এটা বাদে যেই সময় আছে এই সময়ের মধ্যে থেকে তোমাকে এই সময়টা বের করতে হবে পুরাতন পড়া পড়ার জন্য। যদি এমন হয় যে তুমি কোনো কাজে করো না এরকম, যেগুলো আসলে বাদ দিয়ে তুমি পড়ার সময় লাগাতে পারবা, তাহলে এমন করো যে তোমার ঘুমটা একটু কমাই দাও কিছুদিনের জন্য। মানে তোমার পড়াগুলো যতদিনে কাভার না হয় ততদিনে হয়তো দরকার হলে তুমি আধা ঘন্টা কম ঘুমাও, মানে যতক্ষণ ঘুমাও তার থেকে আধা ঘন্টা কম ঘুমালা বা 1 ঘন্টা কম ঘুমালা, কয়েকদিন এরকম করে তুমি ওই সময়টা পড়াতে কাজে লাগাও, পুরাতন পড়াগুলো কভার করতে কাজে লাগাও। তাহলে দেখা যাবে যে কিছুদিন পরে যায় তোমার এই ল্যাকিংসগুলো কভার হয়ে যাবে, তারপর তুমি যথারীতি তোমার যে রুটিন সেটা আবার ফলো করতে পারবা। আর এমন সাধারণত হয় না যে তুমি আর কোনো কাজই করো না, শুধু পড়ো আর ঘুমাও, অবশ্যই কোনো না কোনো কাজ করো। হয়তো ফেসবুক চালাও দিনে আধা ঘন্টা, ওই সময়টা বাদ দাও কিছুদিনের জন্য, তাহলে ওই সময়টাকে যদি তুমি কাজে লাগাও দেখবে কিছুদিন পরে যখন পড়া কভার হয়ে যাবে তখন আবার তুমি আস্তে আস্তে একটু একটু করে ফেসবুক চালালা, সমস্যা নাই তো। কিন্তু যখন ল্যাকিংস পড়ে যাবে তখন একটু এক্সট্রা প্রেশার তো নিতে হবে। যেই কাজগুলো তুমি রিল্যাক্সের জন্য করো সেগুলো একটু বাদ দিয়ে ওই সময়টাকে একটু এই পুরাতন পড়াগুলো কভার করতে কাজে লাগাতে হবে। যখন আবার পড়া কমপ্লিট হয়ে যাবে, আবার যখন নর্মাল নিয়মে চলে আসবা, নর্মাল রুটিনে যখন চলে আসবা, তখন আবার তুমি যেই কাজগুলো করতে রেগুলার লাইফে সেগুলো আবার করতে পারো। তো এরপরে 5 নম্বরে যে কথাটা বলবো সেটা হলো যদি সময় অনেক কম থাকে এবং পড়া অনেক বেশি বাকি থাকে, সেই ক্ষেত্রে কি করণীয়। মানে দেখা যাচ্ছে যে পরীক্ষা চলে আসছে, বেশি দিন সময় নেই, কিন্তু পড়া অনেক কিছু বাকি, অনেক অধ্যায় পড়া বাকি, তাহলে তখন কি করণীয়। তো এই জন্য যেটা বলবো যে সময় যদি একান্তই কম থাকে, কতটুকু আছে সেটা তুমি বুঝতে পারবা যে কতটুকু সময় তুমি কতটুকু কভার করতে পারবা। কারণ তুমি দিনের মধ্যে কতটুকু এক্সট্রা সময় বের করতে পারতেছো আর তোমার পড়া কতটুকু বাকি, এই রেশিওটা থেকে তুমি বুঝতে পারবা যে তোমার কাছে কয়দিন সময় আছে এগুলো কভার করার জন্য, তুমি কি আদৌ কভার করতে পারবা কিনা সব কিছু। যদি দেখো যে না আমি সর্বোচ্চ চেষ্টা করেও সব কিছু কভার করতে পারতেছি না, তাহলে তখন তোমাকে একটু ট্রিকি হতে হবে। কীরকম, তোমাকে তখন বেছে বেছে পড়তে হবে।
তোমাকে এখন কী করতে হবে, যদি মনে করো এইচএসসি পরীক্ষার আগে হয় তাহলে তোমাকে আগে এইচএসসি পরীক্ষায় যে টপিকগুলো আসে এই টপিকগুলো দেখতে হবে। মানে তুমি টেস্ট পেপার দেখবা বিগত বছরের বা তার আগের বছরের কয়েক বছরের, দেখে দেখবা যে তুমি টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখা যায় যে রিপিটেড হয়, মানে কিছু কিছু সেম টাইপের কোশ্চেন বারবার চলে আসে। তো তখন তুমি কী করবা, বেছে বেছে ওই টপিকগুলো পড়ার চেষ্টা করবা যে এগুলো আমাকে আগে কভার করতে হবে, কারণ আমার সামনে এখন এই পরীক্ষা। আর যদি অ্যাডমিশনের আগে হয় যে অ্যাডমিশন চলে আসছে, আমার অ্যাডমিশনের পড়াগুলো বাকি, তখন তোমাকে দেখতে হবে যে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কগুলোতে কী কী টপিক আসে, সেই টপিকগুলোর আমার থিওরিও পড়তে হবে এবং সেই টপিকগুলোর ম্যাথও প্র্যাকটিস করতে হবে। আমি সব কিছু পড়তে পারতেছি না, হয়তো আমার সময় নেই, কিন্তু আমার যে ল্যাকিংসগুলো আছে ওর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে ল্যাকিংসগুলোর মধ্যে থেকে কোন কোন টপিকে কোশ্চেন আসে, সেই টপিকগুলো আমাকে দেখতে হবে। এমন না যে শুধু বেছে বেছে পড়লে আমি কমন পাবো, এমন হইতেই পারে যে হয়তো কমন পাইলাম না, যদি বাদ দিয়ে পড়ি তাহলে তো কমন যে সব পাবো এটা তো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু এখন তো উপায় নেই, প্রবাবিলিটি এটারই বেশি যে বিগত বছরগুলোতে যেগুলো থেকে কোশ্চেন আসছে ওই টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে। তো এই কারণেই তোমার এই ট্রিকটা খাটাতে হবে যে যদি সময় অনেক কম থাকে তখন এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমাকে খুঁজে বের করে এই টপিকগুলো কভার করতে হবে। এরপরে যদি আবার সময় পাই, লাস্টে দেখা গেল যে ইম্পর্টেন্টগুলো কভার করেও কিছু সময় থেকে গেছে, তখন আবার তুমি ওই টপিকগুলোর এক্সট্রা জিনিসগুলো একটু সময় দিয়ে দেখতে পারো। ফার্স্ট টার্গেট থাকতে হবে যত সময় আমার বেশি দেওয়া লাগুক না কেন, দিন আমার যত এক্সট্রা টাইমে বের করা লাগুক না কেন, আমি যেন সবগুলো টপিক কভার করতে পারি। আর যদি একান্তই না পারি তখন তার করার কিছু নাই, তখন এরকম বেছে বেছে ইম্পর্টেন্ট টপিকগুলোর কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে এবং সেখান থেকে ম্যাথ থাকলে ম্যাথও প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আমার 5টা স্ট্র্যাটেজি, যেগুলো ফলো করলে আসলে আমার মনে হয় যে তোমার ল্যাকিংসগুলো তুমি ইজিলি কভার করে নিতে পারবা, সেটা তুমি যেই সিচুয়েশনে থাকো না কেন বা তোমার যতই ল্যাকিংস থাকুক না কেন। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা, আর যদি একটুর থেকে একটু বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবা। আর যদি অনেক বেশি ভালো লাগে এবং আমার কথা পরবর্তীতেও শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।